কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি অনুভূতি নিয়ে যেটা আমাদের প্রায় সকলেরই কখনো না কখনো হয়। বলুন তো সেটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা কথা বলবো রাগ নিয়ে। রাগ ছোট্ট একটি শব্দ কিন্তু এর ক্ষমতা অনেক। রাগের বশে আমরা এমন অনেক কাজ করে ফেলি যা হয়তো পরে আমাদের অনুশোচনা করতে হয়। কিন্তু রাগ আসলে কি? এটা কি শুধুই একটা খারাপ অনুভূতি নাকি এর অন্য কোনো দিকও আছে? চলুন আজ আমরা সেটাই জানার চেষ্টা করি। ভাবুন তো যখন আমাদের রাগ হয় তখন আমাদের শরীরে ঠিক কি ঘটে? আমাদের হার্টবিট বেড়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এমনকি আমাদের মুখ লাল হয়ে যায়। এটা যেন আমাদের শরীরে একটি অ্যালার্ম সিস্টেম যা কোনো বিপদের সংকেত দেয়। কিন্তু সবসময় রাগ কি কোনো বিপদের কারণে হয়? রাগ বিভিন্ন কারণে হতে পারে। হয়তো রাস্তায় জ্যামে বসে আছেন, তখন অফিসে বসের কথা শুনছেন কিংবা প্রিয়জনের সাথে সামান্য কথা কাটাকাটি হয়েছে। এই ছোট জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে রাগের জন্ম দিতে পারে। কখনো কি ভেবে দেখেছেন রাগের মুহূর্তে আপনি ঠিক কি করেন? হয়তো চিৎকার করেন, জিনিসপত্র ভাঙচুর করেন অথবা চুপ করে ভেতরে জ্বলতে থাকেন। এই রাগ কিন্তু অন্যের নয়, আমাদের নিজেদেরও অনেক ক্ষতি করে। বলছেন অতিরিক্ত রাগ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করতে পারে, আমাদের সম্পর্ক নষ্ট করতে পারে, এমনকি উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু চিন্তা নেই, রাগ নিয়ন্ত্রণ করা কিন্তু অসম্ভব নয়। কিছু সহজ উপায় অবলম্বন করে আমরা রাগ কমাতে পারি। যখন রাগ হবে লম্বা শ্বাস নিন, ধীরে ছাড়ুন, একটু শান্ত হয়ে বসুন। আসলে সমস্যাটা কি ভাবুন, নিজের ভেতরের কথা কাউকে বলুন অথবা ডায়েরিতে লিখে ফেলুন। দেখবেন রাগ অনেকটাই কমে গেছে। মনে রাখবেন জীবনটা অনেক সুন্দর। রাগ করে সেই সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করার কোনো মানে হয় না। শান্ত থাকুন, হাসিখুশি থাকুন এবং ভালোবাসুন।